নবীজি বলেন, মেরাজের রাতে আমি যখন উপরের দিকে যাইতে লাগলাম, হঠাৎ একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। তাদের দিকে তাকায় দেখলাম তাদের এই ঠোঁটগুলা তুকরাজু শিফাহুম বিমাকারিজ মিন নার, তাদের ঠোঁটগুলা অন্য বর্ণনায় জিহ্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। কুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম জিবরাইল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হাউলাই খুতাবা উম্মতি, এরা হলো আপনার উম্মতের বক্তারা। তোমরা কি মানুষকে উপদেশ দাও, ন্যায়ের আদেশ করো, আর নিজেদেরকে তোমরা ভুলে যাও, অথচ তোমরা কিতাব পড়ো। তো আমি তো এখন আপনাদেরকে অনেক ন্যায়ের কথা বলবো, ভালো ভালো কথা বলবো, আমি যেন নিজেরে ভুলে না যাই, আমিও যেন ভালো কথার উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 3267 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন নার, এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবুহু ফিন নার, জাহান্নামে নিক্ষেপ করার পর আগুনে জ্বলে পুড়ে তার পেটের নাড়ি ভুঁড়িগুলা বের হয়ে যাবে। নারী বুড়িগুলা বের হওয়ার পর ইয়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরহা, গাধা যেমন ঘোরাফেরা করে, এই লোকটা নারী বুড়ি বের হওয়ার পর এভাবে গাধার মতো আগুনের চারপাশে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ আহলুন নারি আলাইহি, জাহান্নামীরা তার কাছে একত্রিত হবে। অন্য বর্ণনা আসছে ফায়াতিফু বিহি আহলুন নার, তার আশেপাশে জাহান্নামীরা আসবে, অন্যান্য জাহান্নামীরা এই জাহান্নামীর কাছে আসবে। আসার পর তাকে বলবে, ইয়া ফুলান মা শানুকা, হে ওমক কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? এরপর বলবে, আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তি আমাদেরকে নেক কাজের আদেশ করতা, অসৎ কাজের নিষেধ করতা? তোমার এই অবস্থা কেন? তুমি না বল জাহান্নামের থেকে ভয় দেখাইতা? ওই ব্যক্তি জবাব দিবে, কুনতু আমুরুকুম বিল মা'রুফ, আমি তোমাদেরকে নেক কাজের আদেশ করতাম, ওয়ালা আতিহি, আমি নিজে নেক কাজ করতাম না। ওয়া কুনতু আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, আর নিজে আমি অসৎ কাজ করতাম। এই কারণে তার ঠিকানা জাহান্নামে। নারী বুড়িগুলা বের হবে, গাধার মতো দৌড়াবে। তাহলে নেক কাজের আদেশ কইরা যদি নিজে না পালন করে, তার এই অবস্থা হবে। মুসনাদে আহমদ 13421 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মারারতু, আমি যখন অতিক্রম করলাম, বিলাইলাতিন উসরিয়া বি বিআখওয়াম, নবীজি বলেন মেরাজের রাতে আমি যখন উপরের দিকে যাইতে লাগলাম, হঠাৎ একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। তাদের দিকে তাকায় দেখলাম তাদের এই ঠোঁটগুলা তুকরাজু শিফাহুম বিমাকারিজ মিন নার, তাদের ঠোঁটগুলা অন্য বর্ণনায় জিহ্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। কুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম জিবরাইল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হাউলাই খুতাবা উম্মতি, এরা হলো আপনার উম্মতের বক্তারা। কারা? আপনারা টেনশন করেন কারা? আমি তো ওই লোক। তা আপনারা জোরে বলেন কারা? জিবরিল আমিন বলে, হাউলাই খুতাবা উম্মতিকাল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আপনার উম্মতের ওই জাতীয় বক্তা তারা, যারা যা বলতো তা করতো না। ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কোরআন পড়তো, ওয়া লা ইয়ামালুনা বিহি, কিন্তু কোরআন অনুযায়ী আমল করতো না। মানুষকে বড় ইনসাফের কথা শোনাইতো, ন্যায়ের কথা শোনাইতো, নিজে আমল করতো না। এই বক্তাকে কিয়ামত পর্যন্ত তার ঠোঁটা, তার জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে। তো আল্লাহ যাতে ওই জাতীয় বক্তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, এজন্য আপনারা দোয়া করতে থাকবেন, আমার মুখ দিয়ে যেন উল্টা পাল্টা কথা না বের হয়, আর যা বলি ওই অনুযায়ী যেন আমি আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআন সম্পর্কে আলোচনা করব। প্রথমে কোরআনের ব্যাপারে 11টা কথা জানবো। 1 নাম্বার, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। 2 নাম্বার, কোরআন জিবরিল আমিন দুনিয়াতে নিয়ে এসেছেন। 3 নাম্বার, কোরআন জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় রেখে দিয়েছেন।